আসসালামু আলাইকুম। আর্কিক্রাফট ডিজাইনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছি আমি তানভীর। অটোক্যাড মাস্টার কোর্সের ৫ নম্বর ক্লাসে সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা মডিফাই টুলবার নিয়ে কাজ করেছিলাম। আজকে আমরা আরো কিছু মডিফাই টুলবার নিয়ে আমরা কাজ করব। নতুন কিছু কমান্ড শিখব। তো মডিফাই টুলবার কাজ করার জন্য ফার্স্টে আমরা যে কমান্ডটা শিখব সেটা হচ্ছে ট্রিম কমান্ড। ট্রিম কমান্ডের কাজ কি? যদি আমি ট্রিম কমান্ডের কাজ বলতে চাই মানে হচ্ছে মনে করেন আমরা এখানে একটা 5 ইঞ্চি অফসেট নিলাম, নেওয়ার পরে আমাদের এই দুটা লাইন মুছে ফেলতে হবে। তখন আমরা ট্রিম কমান্ড ইউজ করে খুব সহজেই মুছে ফেলতে পারি। তো ট্রিম কমান্ডের শর্টকাট কমান্ডটা কি? টি আর ইন্টার, আরেকটা ইন্টার মানে দুটা ইন্টার ক্লিক করতে হবে, ডাবল ইন্টার। টি আর ডাবল ইন্টার দেওয়ার পর আমরা যে বস্তুটাকে ক্লিক করবো সে বস্তুটা কি আমাদের ট্রিম হয়ে যাবে। এটাতে ক্লিক করবো সেটা কি ট্রিম হয়ে যাবে, মুছে যাবে। এটা হচ্ছে ট্রিমের কাজ। আমরা আরো কিছু লাইন নিয়ে নেই, তাহলে ভালো হবে। এখানে মনে করেন এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম, এখানে নিলাম। হ্যাঁ, তো আমাদের ট্রিম কমান্ডের শর্টকাট কমান্ড কি? টি আর ডাবল ইন্টার। ট্রিম কমান্ডের শর্টকাট হচ্ছে ট্রিম টি আর ডাবল ইন্টার। দেন যেটাই ক্লিক করব সেটাই সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি বা একদম একসাথে ক্লিক করি, চলে যাবে। এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করি, একবারে একসাথে ক্লিক করি, চলে যাবে। এটা হচ্ছে আমাদের ট্রিম কমান্ড। এটা একটা কমান্ড, ট্রিম কমান্ড। আরেক ধরনের ট্রিম আছে আমরা যেটাকে এক্সট্রিম বলি। হুম, আমরা ফার্স্টে শিখলাম কি টিআর ডাবল ইন্টার দিলে হচ্ছে কি ট্রিম হয়। এটা হচ্ছে আমাদের ট্রিম কমান্ড। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে ট্রিম করার সময় অবশ্যই জানে একটা বস্তু একটা বস্তুকে ওভারল্যাপ করে, তখন হচ্ছে আমরা ওই বস্তুটাকে কাটতে পারবো। যদিও আপার ভার্সন গুলোতে এসব লাগে না, সব যেটাতে ক্লিক করা হয় সেটাতেই কেটে যায়। এখন যে কমান্ডটা আমরা শিখবো সেটা হচ্ছে এক্সট্রিম কমান্ড। এক্সট্রিম কমান্ডের কাজ কি? এক্সট্রিম কমান্ডের কাজ হচ্ছে মনে করেন আপনি একটা বেস লাইন আছে, হ্যাঁ, এই লাইনটার এই পাশে বা এই পাশে সবগুলো লাইন ট্রিম করে দিতে চাচ্ছেন, হ্যাঁ, তখন আপনি এক্সট্রিম কমান্ড ইউজ করবেন। ই এক্স থ্রি আর আই এম, হ্যাঁ, এক্সট্রিম। এক্সট্রিম কমান্ড দেওয়ার পর আমি কি করলাম? সিলেক্ট দ্য অবজেক্ট। মনে করেন আমি আমার এই অবজেক্ট, মনে করেন আমি এই লাইনের এই অংশগুলো সবগুলো ডিলিট করতে চাচ্ছি, হ্যাঁ, তাহলে আমি কি করলাম? এস লাইনটা সিলেক্ট করলাম, করার পর আমি এইখানে ক্লিক করলাম। দেখেন বাইরের দিকে ক্লিক করছি, এই পাশে সবগুলো চলে গেছে। আবার যদি আমি দেখি ই এক্স টি আর আই এম, এক্সট্রিম নিলাম। এক্সট্রিম নেওয়ার পর ইন্টার দিলাম, দেওয়ার পর আমি কি করলাম? এই বস্তুটা নিলাম, নেওয়ার পর আমি এই পাশে সবগুলো ডিলিট করতে যাচ্ছি। তাহলে আমি এটাকে সিলেক্ট করলাম, আর আমি চাচ্ছি কি এই তিনটা লাইন যাতে এক ক্লিকে সিলেক্ট হয়ে যায়। তাহলে আমি কি করলাম? বাইরের দিকে ক্লিক করলাম। দেখেন আমার এখানকার সবগুলো লাইন কি চলে গেছে। এটা হচ্ছে আমাদের এক্সট্রিম কমান্ড। যখন মনে করেন এক ক্লিকে আমাদের আমাদের একটা বেস পয়েন্ট থাকে যে এই পয়েন্টের বাইরে বা ভিতরে সবগুলো লাইন আমাদের ডিলিট কাটতে হবে, তখন আমরা কি করি? এক্সট্রিম কমান্ড ইউজ করি। যদি আমরা আবার এই লাইনটাকে ধরে কাজ করতে চাই, এই পাশে এগুলো ডিলিট করতে চাই, দেখি কি হয়। দেখেন এই পাশে সবগুলো হরিজন্টাল লাইন কিন্তু চলে গেছে, যে এই লাইনগুলো ছিল। হুম, এটা হচ্ছে আমাদের এক্সট্রিম কমান্ড। এখন যে কমান্ডটা শিখবো সেটা হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ড। এক্সটেন্ড কমান্ডের কাজ কি? আমরা তো কাটা শিখলাম, মনে করেন এখন ভুলে কেটে ফেলছি, তখন এটাকে আমাদেরকে আবার ফিল আপ করতে হবে না? তখন ফিল আপ করার জন্য আমরা কি করবো? এক্সটেন্ড কমান্ড শিখবো। এক্সটেন্ড কমান্ড হচ্ছে ট্রিমের উল্টা। মানে ট্রিম হচ্ছে আমরা কাটতে পারি, আর এক্সটেন্ড হচ্ছে আমরা ফিল আপ করতে পারি। তো এক্সটেন্ড কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে ই এক্স ডাবল ইন্টার। ইএক্স ডাবল ইন্টার দেওয়ার পর আমরা একটু আগে কি করলাম? লাইন কলাম ইচ্ছে বলছিলাম, আমরা কি করতে পারি? এগুলো নিয়ে আসতে পারি। দেখেন এ থেকে সিলেক্ট করলাম, এখানে চলে আসছে, এখানে সিলেক্ট করলাম, এখানে চলে আসছে, এখানে নিয়ে আসছে। দেখেন আমার মনে করেন এটা ভুলে কেটে ফেলছি, তখন আমরা কি করি? এক্সটেন্ড কমান্ড দিয়ে আমরা লাইনগুলোকে আমরা আবার নিয়ে আসতে পারি। হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, যাতে আমাদের যে সার্ফেসে গিয়ে লাগবে এই সার্ফেসটা লাগবে। যদি এই সার্ফেসটা যেমন এটা দেন ডিসপ্লে বাইরে চলে গেছে, এই সার্ফেসটা আমি যদি এখন যতই ক্লিক করি না কেন, জীবনও কিন্তু এটাতে গিয়ে লাগবে না। কারণ কি আমার ডিসপ্লের মধ্যে একটা যায় লাইনটা যে যায় সাপোর্ট লাগবে, আরেকটা জায়গার এই লাইনটা থাকা লাগবে। যেমন এখান
যেমন দেখেন এই পাশে কোনো সাপোর্ট লাইন আছে, এই পাশে কোনো সাপোর্ট লাইন নেই। এখানে আপনি যতই ক্লিক করেন এই পাশে এটা বাড়বে না। বাড়বে না তার কারণ কি? কারণ আমার এই পাশে কোনো সাপোর্ট লাইন নেই। যদি আমি এখানে আরেকটা লাইন দিয়ে দিই তখন দেখেন ই এক্স ডাবল ইন্টার দিই, দেখেন এবার কিন্তু চলে আসছে, দেখছেন? এবার কিন্তু চলে আসছে। তো এটা হচ্ছে আমাদের এক্সটেন্ড কমান্ড, যেটাতে হচ্ছে আমরা লাইন বাড়াতে পারি, লাইনকে আমরা এক্সটেন্ড করতে পারি। হ্যাঁ, আমরা ফার্স্টে শিখছিলাম ট্রিম কমান্ড টি আর ডাবল এন্টার, আরেকটা শিখছিলাম কি এক্সটেন্ড কমান্ড ই এক্স ডাবল এন্টার। এখন দুইটা একটা কমান্ড থেকে আমরা দুইটা কমান্ডে কাজ করতে পারি শুধুমাত্র শিফটে ক্লিক করে। আমি মনে করেন ট্রিম কমান্ড আছে টি আর ডাবল এন্টার, হ্যাঁ, আমার এই লাইনটা ট্রিম হয়ে গেছে ভুলে, মনে করেন হ্যাঁ এই লাইনটা ট্রিম হয়ে গেছে ভুলে, আমি কি আবার ইন্টার টিপবো, তারপর আবার এক্সটেন্ডে যাব, ক্লিক করব, আবার এসে ট্রিম করব, এরকম হবে না। আমি কি করব, শিফট বাটনে ক্লিক করব, করার পর আমি আবার এই লাইনটাতে ক্লিক করব, দেখেন আমারটা কি এক্সটেন্ড কাজ করতেছে। আমি কিন্তু ট্রিম কমান্ডে আছি। ট্রিম কমান্ডে থেকে যদি আমি শিফটে ক্লিক করি তখন এটা এক্সটেন্ড কমান্ডে শিফট হয়ে যায়। যখন আমরা শিফট ছেড়ে দিই তখন আবার যে কমান্ডে থাকি সেই কমান্ডে চলে আসি। যখন আমি চাচ্ছি এটাকে একটু বাড়াবো, দেখেন এগুলো কিন্তু বেড়ে যাচ্ছে, এক্সটেন্ড হচ্ছে, কারণ কি আমি শিফটে ক্লিক করে রাখছি। আমি শিফট বাটনটা ছেড়ে দিছি, এখন দেখেন আমি কিন্তু কমান্ড চেঞ্জ করি না, সেম কমান্ডে আমি কি করতে পারতেছি, ট্রিম করতে পারতেছি। সেম ওয়েতে আমি আবার এক্সটেন্ড কমান্ডে থেকে ট্রিম কমান্ডে কাজ করতে পারবো না। এখন আমি এক্সটেন্ড কমান্ডে আসলাম, ইএক্স ডাবল ইন্টার, ইএক্স ডাবল ইন্টার, দেখেন আমি হচ্ছে এগুলো বাড়াচ্ছি, হুম, এগুলো বাড়াচ্ছি, বাড়াচ্ছি, বাড়াচ্ছি। এখন আমি চাচ্ছি যে আমি এই তিনটা লাইন বেশি বেড়ে গেছে, আমি এটাকে ট্রিম করব। ট্রিম করার জন্য আমি কি করবো, আমি কিন্তু কমান্ড চেঞ্জ করে নিই। আমি শিফটে ক্লিক করলাম, করার পর খালি লাইনগুলোতে ক্লিক করে দিলাম, দেখেন আমাদেরটা কিন্তু ট্রিম হয়ে গেছে। তাহলে আমরা এক্সটেন্ড কমান্ডে কিভাবে কাজ করতে পারি বুঝলাম তো। আমরা এক্সটেন্ড কমান্ডে থেকে শিফটে ক্লিক করতে পারবো, শিফটে ক্লিক করলে থিম কাজ করবে, থিমে থেকে যদি আমরা শিফটে ক্লিক করি তাহলে হচ্ছে আমরা এক্সটেন্ড কমান্ডে কাজ করবে। এই ছিল একটা কমান্ড। এই মুহূর্তে আমরা আরেকটা কমান্ড শিখবো, সেটা হচ্ছে ফিলেট কমান্ড। হ্যাঁ, ফিলেট কমান্ড দিয়ে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে মনে করেন 10 ইঞ্চি দিলাম, এপাশে 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 আমরা দুইটা লাইন নিয়ে গেলাম। ফিলেট কমান্ডে আমরা দুইটা কাজ করি। একটা হচ্ছে আমরা যদি চাই, মনে করেন এই পাশ আর এই লাইনের এই লাইন এক ক্লিকে একদম ম্যাচ করে ফেলবে এটার মতো, তখন আমরা ফিলেট কমান্ড ইউজ করতে পারি। বা আমরা যদি চাই যে আমাদের কণাগুলো কার্ভ হবে, হ্যাঁ, অ্যাকচুয়ালি ফিলেট দিয়ে আমরা কি করি, কণাগুলোকে কার্ভ করি, এই কণাগুলোকে কি করি, কার্ভ বানাই। তো ফিলেট কমান্ডের একমাত্র কাজ হচ্ছে কার্ভ বানানো, আর একটা হচ্ছে আমরা এক ক্লিকে এই দুইটা লাইনকে একসাথে মিলিয়ে দিতে পারি। তাহলে আমরা ফিলেটের শর্টকাট কমান্ড কি, এফ ইন্টার, দেখেন এখানে ফিলেট আসছে, দেখেন এই পাশে কিন্তু কার্ভ চিহ্ন দেখা যাচ্ছে, দেখছেন? ফিলেট কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে এফ ইন্টার। দেওয়ার পরে দেখি আমারটা কি হয়, আগে যদি দেখি, দেখছেন দুইটা লাইন সিলেক্ট করছি, দুইটা লাইন কিন্তু এই পাশে এগিয়ে গেছে। আবার যদি ইন্টার দিই, এফ ইন্টার দিই, তারপরে এইখানে একটা লাইন ক্লিক করলাম, এখানে একটা লাইন ক্লিক করলাম, দেখো দুইটা লাইন কিন্তু একসাথে মিলে গেছে। আমাদের ফিলেট কমান্ডের একটা কাজ হচ্ছে কি, আমরা বাইরের দুইটা লাইনকে যদি যে কোনো দুইটা লাইনকে যদি একসাথে মিলাতে চাই তখন হচ্ছে দুইটা লাইন ফিলেট কমান্ডটা সিলেক্ট করে দুইটা লাইনে ক্লিক করে দেবো, এফ ইন্টার, দেন এটা এটা। আরেকটা কাজ হচ্ছে আমরা যদি কার্ভ করতে চাই এই অংশটা, তখন আমরা মনে করি আমাদের কণাগুলো কি হবে, কার্ভ হবে। কার্ভের জন্য আমরা কি করতে পারি, ফিলেট কমান্ড ইউজ করতে পারি। তো ফিলেট এফ ইন্টার যাবো, যাওয়ার পরে আমাদের দেখে রাখেন আনডু, পলিলাইন, রেডিয়াস, ট্রিম, মাল্টিপল। হ্যাঁ, তো আমি কি করব, যেহেতু কার্ভ করবো তাহলে কি আমাকে রেডিয়াস দিতে হবে, তো আমি কি করবো, আর ক্লিক করবো, আর ইন্টার দিব। আর ইন্টার দেওয়ার পর আমাকে চাচ্ছে যে আমি যেন রেডিয়াসটা দিয়ে দিই, মনে করেন আমি 2 ইঞ্চি একটা রেডিয়াস দিলাম, 2 ইঞ্চি, 2 ইন্টার দিলাম। দেওয়ার পর আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে আমার এখানে একটা কার্ভ হয়ে গেছে। এটা শো হচ্ছে না কারণ এটা খুবই ছোট একটা কার্ভ হয়ে গেছে। আমি কি চাচ্ছি যে একটা বড়, আচ্ছা এই কোণাটা আমি একটু খোলাই রাখি, একটা বড় রাখবো। তাহলে এফ ইন্টার, আর ইন্টার ধরলেন 5 ইন্টার দিলাম, হ্যাঁ, মানে আমাদের রেডিয়াসটা 5 ইঞ্চি হবে, দেখছেন এখানে একটা কার্ভ হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমার এক ক্লিকেই তিনটা সাইড কার্ভ হয়ে যাবে। তো এক ক্লিকে তিনটা সাইড কার্ভ করার জন্য ফিলেট, যেহেতু আমি একবার 5 ইঞ্চি রেডিয়াস নিয়েছি, এই 5 ইঞ্চি রেডিয়াস ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ আমরা রেডিয়াস চেঞ্জ করতেছি। হ্যাঁ,
আমি আর এখন আর রেডিয়াসে যাচ্ছি না, আমি সরাসরি কি করতেছি, পলিলাইনে ক্লিক করতেছি। পলিলাইন দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, ইন্টার দিলাম, দেওয়ার এফ ইন্টার, রেডিয়াস দিয়েছে আমরা 5 তো দিয়ে দিলাম, দেওয়ার পর আমি কি করলাম, পলিলাইনে ক্লিক করলাম, করার পর হচ্ছে আমরা এখন কি করব, বস্তুটাকে সিলেক্ট করব। আচ্ছা, আমাদের এগুলো সিঙ্গেল লাইন, এই কারণে হচ্ছে নিচ্ছে না। আমরা যদি পলিলাইনে করতাম তাহলে অবশ্যই নিত। হ্যাঁ, তা আমরা সরাসরি এইভাবে করি, ফিলেট এফ ইন্টার দেওয়ার পর হচ্ছে দুইটা নিল, এখানে নিলাম মাল্টিপল এফ ইন্টার দিয়ে আমরা যদি এম ইন্টার দিই তাহলে আমরা যত ইচ্ছা তত কাট করতে পারি। এটা হচ্ছে কি রেডিয়াস দেওয়ার কারণে। এখন আমাদের কিন্তু রেডিয়াসটা দেওয়া আছে। আমরা ফার্স্টে দেখছিলাম কি, যখন আমরা ক্লিক করতাম তখন আমাদেরটা দুইটা এরকম ভাবে মিলিয়ে যেত, কিন্তু এখন যেহেতু রেডিয়াস দেওয়া আছে, আমি যদি এই দুইটা লাইন মিলাইতে চাই তাহলে কিন্তু আমার দুইটার মধ্যে একটা 5 ইঞ্চি রেডিয়াস চলে আসবে। দেখছেন, 5 ইঞ্চি রেডিয়াস চলে আসবে। তখন আমাদের কি করতে হবে, আবার সেম ওয়েতে এফ ইন্টার যায়, আর ইন্টার গিয়ে রেডিয়াসটাকে জিরো করে দিতে হবে। জিরো ইন্টার দিয়ে যদি আমি আবার ইন্টার দিই, তখন যদি আমরা আবার ক্লিক করি তাহলে আমার এটা আগের মতো চলে আসবে। সেটা হচ্ছে ফিলেটের কাজ। আমাদেরকে একটু খেয়াল রেখে কাজ করতে হবে যে কোনো রেডিয়াস পড়ে আছে কিনা। যদি পড়ে না থাকে তাহলে তো অবশ্যই এরকম চলে আসবে, আর যদি কোনো রেডিয়াস থাকে তাহলে কার্ভ চলে আসবে। যদি কার্ভ চলে আসে, আমরা রেডিয়াস আনতে চাই, তখন হচ্ছে আমরা রেডিয়াসটাকে জিরো করে নিয়ে আসতে পারবো। আমি ফিলেট দেওয়ার পর আর ইন্টার দেওয়ার পর মনে করেন আবার দিলাম 4 ইঞ্চি দিলাম, দেওয়ার পর পলিলাইনটা ক্লিক করে দেখি হচ্ছে কিনা। দেখেন এবার কিন্তু হচ্ছে, কারণ কি আমার এবার একটা নির্দিষ্ট অবজেক্ট ছিল, পুরো সিঙ্গেল লাইন ছিল না। কারণ এক ক্লিকে দেখেন 4 পাশ হয়ে গেছে, দেখছেন, পলিলাইন ক্লিক করলাম, এক ক্লিকে 4 পাশ হয়ে গেছে। এটা হচ্ছে কি আমাদের ফিলেটের কাজ। এই মুহূর্তে যে কাজটা আমরা শিখবো সেটা হচ্ছে, হ্যাঁ, মনে করেন আমার একটা জায়গা আছে, বা মনে করেন আমি আমার আমার কোন একটা লাইন, দুইটা লাইনকে আমি এরকম ভাবে বাঁকা করতে হবে। হ্যাঁ, এরকম ভাবে, মানে এই পাশটা থাকবে না, এই পাশটা থাকবে না, এরকম করতে হবে। হ্যাঁ, এই লাইনটাকে মানে আমাদের এই লাইনটাকে এরকম ভাবে বানাতে হবে। এরকম ভাবে বানানোর জন্য আমরা চ্যামফার কমান্ড ইউজ করব। তো এটা এটা করার জন্য আমরা কি করব, মানে আমাদের একটা আর্ক অ্যাঙ্গুলার লাইন লাগবে। হ্যাঁ, আমাদের জায়গাটা মনে করেন অ্যাঙ্গুলার, বা আমাদের এখানে যে কোনো একটা অ্যাঙ্গুলার লাইন লাগবে, এরকম একটা লাইন লাগবে। তো আমি কি করতে পারি, এটার জন্য আমি চ্যামফার কমান্ড ইউজ করে আমি দুইটা লাইনকে এরকম লাইনে রূপান্তর করতে পারি। তো আমাদের চ্যামফার কমান্ডের শর্টকাট কমান্ড হচ্ছে CHA ইন্টার। চ্যামফার কমান্ডের শর্টকাট কমান্ড কি, CHA ইন্টার। CHA ইন্টার দেওয়ার পর আমরা যদি আমাদের একটু কমান্ড বক্সটাতে যাই, দেখতে পারবো আনডু, পলিলাইন, ডিসটেন্স, অ্যাঙ্গেল, ট্রিম, হ্যাঁ, মেথড, মাল্টিপল আছে। আমরা কি করব, ডিসটেন্সটা নিব। আমরা ডিসটেন্স কেন নিব, মানে আমরা যে লাইনটাকে চ্যাম্পার করতে চাই ওই লাইনগুলোর ডিসটেন্স কত, মানে এই লাইনটা থেকে আমি এখান থেকে কতটুকু দূরত্ব নিব, এখান থেকে কতটুকু দূরত্ব নিব, সেটা হচ্ছে আমরা এখানে বলে দেব। ডিসটেন্স দেওয়ার জন্য ফার্স্টে আমরা কি করব, CHA নিব, নেওয়ার পর ইন্টার ক্লিক করব। ইন্টার ক্লিক করার পরে এখন আমাদের ডিসটেন্স গুলো দিতে হবে। ডিসটেন্স দেওয়ার জন্য আমি কি করব, ডি ইন্টার ক্লিক করব। ডি ইন্টার ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে আসছে কি স্পেসিফাই ফার্স্ট চেম্বার ডিসটেন্স, মানে হচ্ছে আমি এই পাশে যে চেম্বার করব ওইটার ডিসটেন্স কতটুকু ফার্স্ট, মানে আমি এটাকে ফার্স্ট ধরতে পারি, এটাকে ফার্স্ট ধরতে পারি, এটা হচ্ছে আমার ইচ্ছা। আমি যেটাকে ফার্স্ট ধরবো ওইটা, আমি এটাকে ভার্টিক্যালটাকে ফার্স্ট ধরলাম। তো ফার্স্ট চেম্বার ডিসটেন্সটা দেওয়ার জন্য আমি মনে করেন দিলাম 3 ফিট। 3 ফিট ইন্টার। এখন বলতেছে স্পেসিফাই সেকেন্ড চেম্বার ডিসটেন্স, মানে হচ্ছে আমাদের সেকেন্ড যে লাইনটা হবে ওইটার ডিসটেন্স কতটুকু, মনে করেন আমি দিলাম 4 ফিট ইন্টার। দেওয়ার পর আমাকে বলতেছে সিলেক্ট দ্য ফার্স্ট লাইন, মানে আমি যেটাকে ফার্স্ট ডিসটেন্স দিছিলাম ওইটার ফার্স্ট লাইন ধরতে সিলেক্ট করতে আমি এটাকে দিছিলাম। আমার কাছে সিলেক্ট সেকেন্ড লাইন, আমি কি এটা ধরছিলাম, দেন এটা দিছি, দেখছেন আমাদের কি একটা লাইন হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের চেম্বার ডিসটেন্স। পুরো একটা ডিসটেন্সে আমরা যদি এরকম কার্ভ লাইন তৈরি করতে চাই তখন আমরা চেম্বার কমান্ডটা ইউজ করতে পারি। সেম ওয়েতে আমরা মনে হয় পলি লাইনটাও করতে পারবো। আমরা একটু চেক করি। সিএচ চেম্বার, দেন পলিলাইন ধরলাম, ধরার পর হচ্ছে দেখেন এটা কিন্তু আমাদের দিতে হচ্ছে না কোনো কিছু। কারণ কি জানেন, কারণ হচ্ছে আমরা যে ফার্স্টে যে ডিসটেন্সটা দিছিলাম ওই ডিসটেন্সে হচ্ছে এটা নিয়ে নিছে।
যদিও সমান আসে না, এটা এটার মতো নিয়ে নিচ্ছে। চ্যাম্পারটা আশা করি এভাবে না করাই ভালো, কারণ সমান আসে না। সব এক এক ভাবে এক এক দিকে এক এক ভাবে আসছে। তো আমাদেরকে চ্যাম্পার আমরা কিভাবে করবো? সিএইচ এ ইন্টার কার্ভ আমরা করবো সিএইচ এ ইন্টার, তারপর ডিস্টেন্স দিব 3 ফিট দিলাম, 4 ফিট দিলাম আবারও। দেন হচ্ছে আমরা কি করব, আমাদের ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ক্লিক করব, আবার এন্টার দিলাম, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ক্লিক করব, আবার এন্টার দিলাম, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন ক্লিক করব। এটা হচ্ছে আমাদের চ্যাম্পার কমান্ডের কাজ। আশা করি আপনারা ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারছেন। আজকে ক্লাসটা একটু কমপ্লিকেটেড ছিল, বাট বুঝতে পারলে সবকিছু কি সোজা। আজকেও কিন্তু আমরা মডিফাই টুলবার নিয়ে কাজ করছি। আমরা যদি এই কমান্ড গুলো এখানে খুঁজতে চাই, তাহলে মডিফাই বারে যাব। তারপর দেখেন ফার্স্টে কি করছি, ট্রিম করছি। ট্রিমের ভিতরে দেখেন এক্সটেন্ড আছে, দেখছেন? ফিলেট করছি, ফিলেটের ভিতরে দেখেন চ্যাম্পার আছে। আরেকটা এখানে আছে ব্ল্যান্ড কার্ভস। হ্যাঁ, ব্ল্যান্ড কার্ভসটা মানে কি, আমরা এসপি লাইন শিখছিলাম ফার্স্ট ক্লাসে, সেকেন্ড ক্লাসে এসপি লাইন শিখছিলাম, এসপিএল ইন্টার। এখন মনে করেন আমি একটা এসপি লাইন আঁকি। হ্যাঁ, মনে করেন আমার একটা এসপি লাইন এখানে শেষ হয়ে গেছে, আরেকটা এখান থেকে শুরু হইছে। হ্যাঁ, এখন দুইটা লাইনকে যদি আমি একসাথে জোড়া দিতে চাই, তখন আমি সেই ব্ল্যান্ড কার্ভ কমান্ডটা ইউজ করবো। হ্যাঁ, ব্ল্যান্ড কার্ভ কমান্ডটা যদি আমি এখানে নিই, নেওয়ার পর যদি আমি এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করে, দেখেন একদম কার্ভ হিসাবে কিন্তু জয়েন হয়ে গেছে। আর আমরা যদি জয়েন করতে কি করতাম, আমরা এখান থেকে একটা টান দিয়ে নিয়ে জয়েন করে দিতাম, দেখা যেত যে ওই শুধু এই পাশটা হয়ে গেছে। কিন্তু দেখবেন আমরা যদি এখান থেকে টান দিয়ে নিয়ে জয়েন করা হয়, তাহলে কিন্তু এটা জয়েন বোঝা যাবে না সুন্দর। দেখেন এখানে একটা চিহ্ন থাকবে যে এখানে একটা জয়েন হয়েছে, ঠিক না? কিন্তু আমি যদি যখন ব্ল্যান্ড কার্ভটা ইউজ করি, মনে করেন ফিলেট চ্যাম্পার থেকে আমরা কি করবো, এই যে ব্ল্যান্ড কার্ভটা ইউজ করবো। দেখেন এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, খুব সুন্দরভাবে স্মুথলি ভাবে এই দুইটা জয়েন হয়ে যাবে। এটা হচ্ছে ব্ল্যান্ড কার্ভের কাজ। হ্যাঁ, তো এটা দেখানোর উদ্দেশ্য ছিল না, সামনে আসার কারণে দেখাই ফেললাম। তো আমরা ফার্স্টে কি কমান্ড শিখলাম, ট্রিম এন্ড এক্সটেন্ড। সেকেন্ডে শিখলাম হচ্ছে আমরা কিভাবে ফিলেট করা যায়, চ্যাম্পার করা যায় শিখলাম। আরেকটা শিখছিলাম কি, আমাদের এক্সট্রিম শিখছিলাম, ঠিক না? এক্সট্রিমটা কোথায় আছে? এক্সট্রিমটা হচ্ছে একটু আপার লেভেলের কমান্ড, তো এটা এখানে নাই। বাট আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে, সমস্যা নেই। তো আজকের ক্লাসটা ছিল শুধু এই কয়েকটা টুলবার নেই, কমান্ড নেই। নেক্সট ক্লাসে আমরা আরো কিছু নতুন কিছু কমান্ড শিখবো। তো সবাইকে ধন্যবাদ ক্লাসটা মনোযোগ দিয়ে করার জন্য। খুদা হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।